2024 সালের জুলাই মাসটি ইতিহাসের পাতায় একটি ঘৃণিত মাস হিসেবে নাম লিখাবেন বলে আমরা মনে করি। কেননা এই মাসটিতে যে নির্মমতা, বর্বরতা, অত্যাচার কিংবা অমানবিকতা আমরা দেখতে পেলাম, এটা কোনোভাবেই কাম্য ছিল না। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি জানিয়ে বেশ কয়েকদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এই আন্দোলন সংগ্রামে নানা রকম সহিংসতা, অত্যাচার, অমানবিকতা আমরা দেখতে পেলাম। আমাদের দেশে অসংখ্য বাংলাদেশি মানুষের আইডল আছে, এরা শিক্ষার্থীদের আইডল বলা চলে। এদের কোনো বিপদ আপদ, এদের কোনো ঝামেলায় শিক্ষার্থীরা সরব ভূমিকা রাখেন। শিক্ষার্থীরা এদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম ঝুঁকিও নেন। তবে এমন একটি ঘটনা, নৃশংস একটি ঘটনা চলছে দেশের ভিতর। আমাদের দেশের 2-3 জন আইডল আছেন, এরা এখন পর্যন্ত তাদের কোনো মতামত জানাননি, কিংবা তারা এটা নিয়ে ভাবার মতো তাদের সময়ও হননি। তাদের মধ্যে বাংলাদেশের ক্রিকেটার 2 জন রয়েছেন। সাকিব আল হাসান বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী তার বেশ নামডাক আছেন। বাংলাদেশের শিক্ষার্থীদের আইডলও বলা চলে থাকে। তার যে কোনো একটি ঘটনা ঘটলে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন। তারা সরব ভূমিকার মাধ্যমে তাকে সাপোর্ট দেন। নানামুখী ঝামেলাও তারা ফেস করেন। এখন পর্যন্ত এত বড় ঘটনা চলছে দেশে। আমাদের দেশের একজন ক্রিকেটার, একজন দেশপ্রেমী, তিনি তার ফেসবুক কিংবা তার নিজের স্টেটমেন্ট কোনো দিকেই এখন পর্যন্ত তিনি একটা স্টেটমেন্ট দেন, নিজে একটা মতামত প্রকাশ করেননি। তিনি ছাত্রদের পক্ষ না নিক, একটা পক্ষ তার নেওয়া উচিত ছিল, তিনি সেটি করেননি। আরেকজন আমাদের দেশের আইডল মাশরাফি বিন মুর্তজা, তিনি আমারও খুব পছন্দের একজন ক্রিকেটার। তার স্টেটমেন্টের অপেক্ষায় আমাদের দেশের শিক্ষার্থীরা সবসময় থাকেন। যে কোনো বড় ঘটনা আসলেই, মানে ক্রিকেটের মধ্যে তার অপেক্ষায় অসংখ্য শিক্ষার্থী, এবং শুধু শিক্ষার্থী নয়, বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা সবাই তাকিয়ে থাকেন। তিনি তো আমাদের বাংলাদেশের একটি নক্ষত্র। তার ধারাও আমরা এখন পর্যন্ত কোনো একটি স্টেটমেন্ট কিংবা নিজের মতামত পাইনি। এতে আসলে আমরা অনেকটাই মানে ভাবি যে আসলে সবাই তার স্বার্থের চিন্তাটাই করেন। আজকে যদি ওনাদের একটা বিষয় হয়তো বা আমাদের দেশের যে শিক্ষার্থীরা আছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঝড় তুলতেন। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও নিজেদের প্রতিবাদটা দেখানোর চেষ্টা করে। আজ এমন একটা পরিস্থিতিতে একটা পক্ষ নিতেই পারেন, আপনি নিতে পারেন হয়তো বা বিপরীত পক্ষ, শিক্ষার্থীদের পক্ষ না নিতে পারেন, কিন্তু আপনাদের একটা স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। এই যে আপনারা যে ইমোশন নিয়ে খেলেন, আপনাদের ইমোশনের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী আছেন যারা অনেক সময় নানা রকম ঘটনা ঘটান। সাকিব আল হাসান এবং মাশরাফি তো আমাদের দেশের একটি আইডল। এদের স্টেটমেন্ট আমরা প্রত্যাশা করছিলাম যে এরা একটা স্টেটমেন্ট দিবেন শিক্ষার্থীদের পক্ষে কিংবা বিপক্ষে। এখন পর্যন্ত তারা এটা ক্লিয়ার করেননি। এটা আমরা আসলেই অনেকটা হতবাক হলাম।